ভালো পরিবেশে থাকতে চাইছিলাম। পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলে সোজা কেকেআরকে ঠকলেন সিরাজ। মেগা নিলামের সময় তাকে নিয়ে ঝড় উঠেছিল। শেষ পর্যন্ত 26.75 কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব কিংস। আর সেই দলকে 11 বছর পরে আইপিএলের ফাইনালে তুলে সিরাজ আর দাবি করলেন, নিলামের সময় মোটেও ভাবছিলাম না যে তাকে কোন দল নেবে বা কোন দলের হয়ে খেলবেন। তিনি শুধু এমন একটা দলে যেতে চাইছিলেন যে দলে ভালো এবং ইতিবাচক পরিবেশ থাকবে, যে পরিবেশটা পাঞ্জাবে পেয়েছেন বলে দাবি করেন সিরাজ। আর তার সেই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে যে ঘুরিয়ে কি প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ঠকলেন ভারতীয় এই তারকা? সেটা অবশ্য স্পষ্ট করেননি সিরাজ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র 41 বলে অপরাজিত 87 রানের ইনিংস খেলে পাঞ্জাবকে ফাইনালে তোলার পরে ধারাভাষ্যকার তাকে প্রশ্ন করেন যে মেগা নিলামের সময় কী ভাবছিলেন তিনি। সেই প্রশ্নের প্রেক্ষিতে পাঞ্জাবের অধিনায়ক শুধু বলেছেন, সত্যি কথা বলতে আমি কোন দলে যাব সে বিষয়ে আমি ভাবছিলাম না। সেই সঙ্গে সিরাজ বলেন, আমি একটা ভালো পরিবেশে থাকতে চাইছিলাম। আমি কোথায় যাচ্ছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানসিকভাবে আমি কেমন আছি। আমার মনে হয় ম্যানেজমেন্টের সঙ্গে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার আশপাশে যারা আছেন তারা সকলেই আমার খুব স্বস্তিতে রাখছেন। পরিবেশ সবসময় ইতিবাচক থাকছে। এমনিতে পাঞ্জাবের পরিবেশ খুব একটা অচেনা হওয়ার কথাও ছিল না সিরাজের, কারণ পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আগেও কাজ করেছেন। ফলে তাদের মধ্যে আলাদা একটা রসায়ন আছে। কিন্তু সিরাজের মধ্যেও আলাদা একটা জাদু আছে, যে জাদু বলে দিল্লি ক্যাপিটালসকে প্রথমবার আইপিএলে ফাইনালে তুলেছিলেন, কেকেআরকে আইপিএল এনে দিয়েছেন 10 বছর পর, আর প্রথমবার পাঞ্জাবকে আইপিএলে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে যেমন সিরাজকে তুখোড় ছন্দে দেখা যাচ্ছে, তেমনি ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন। সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ হয়ে উঠেছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে যেমন 204 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে পাঞ্জাবকে ফাইনালে তুলেছেন। আর সিরাজের সেই অপরাজিত 87 রানের ইনিংসটা গুরুত্ব কতটা সেটা বোঝা যাবে একটি পরিসংখ্যানেই। তথ্য অনুযায়ী রবিবারের আগে পর্যন্ত আইপিএলে প্রথম ব্যাট করে 200 রানের বেশি লক্ষ্যমাত্রা দেওয়ার পরে 19 বারের মধ্যে 19 বারই জিতেছে। প্রথমবার হারল সিরাজদের কাছেই। তারই মধ্যে জাসপ্রীত বুমরার নিখুঁত ইয়ার্কারের যে চারটা মেরেছেন সেটা তো চোখে লেগে থাকবে অনেক দিন।